হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা কথা আমি আজকে স্বীকার করে নিই যে আজকের ভিডিও বা আজকের ব্লগটা কিন্তু খুব একটা সুন্দর হবে না। একদম হজবরল হচপচ একটা ব্লগ। আজকে যখন সকাল ওই 6টা মতন বাজছিল, যেমন আমি প্রত্যেক দিন উঠে থাকি, সেই সময় আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি বাইরে বেশ 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 জোরে বৃষ্টি হচ্ছে। সো দ্যাট আমি উঠিনি সকাল সকাল, উঠেছি বেশ বেলায়। আর বেলায় ওঠার কারণে সবই গণ্ডগোল, কাজ করতেই ভালো লাগে না। আর যা ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, অসম্ভব একটা বিশ্রী বাজে ওয়েদার। আর যেখানে আমি খাচ্ছিলাম শুয়ে শুয়ে ল্যাদ, আর সবেতেই গণ্ডগোল। যাই হোক, তবুও একটুখানি উঠে যেটুকু কাজ করার, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজো টুজো কমপ্লিট করে যেটুকু যা করা সেটুকু তো করতেই হবে। যেমন সকালের ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে গিয়ে আমাদের সকালে তার আগে চা খাওয়া, সবটাই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর এই যে বদমাইশ ফালতু বাজে একখানা ছেলে পড়তে চলে গেল, ওর সঙ্গে এখন কদিন ধরে আমার চলছে, আজকে থেকেই বিশেষ করে পড়াশুনো করছে না, সামনেই এক্সাম। মানে আমার মাথা ফাতা ভীষণ গরম হয়ে আছে ওর ওপরে। যাই হোক, হালকা বৃষ্টি পড়ছে তো ও পড়তে চলে গেল, আর ছাতা মেবি নেয়নি। দেখা যাক কী হয়। ও যেখানে পড়তে যাবে সেই আন্টি ওকে ভীষণ ভালোবাসে, মেবি তিনিই ওকে ছাতা দিয়ে দেবেন। যাই হোক, তো হ্যাঁ, প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল আজকের আপনারা যদি কেউ প্রথম ভিজিট করেন আজকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন। তো বাবুই চলে যাওয়ার পর আমি আমার কাজটা স্টার্ট করলাম। আর খানিকটা কাজ আমি একটু এগিয়েও রেখেছিলাম। আর এসে গেল এর মধ্যে দুধ, তো সোজা চলে গেলাম আমি দুধ নিতে। আর যেটুকু কাজ আমি বললাম আমি এগিয়ে রেখেছিলাম, আজকে হচ্ছে সকাল থেকে যেই দেখেছি ওয়েদার ভালো না, বা আগে থেকে যেহেতু একটু একটু জানছিলাম ওয়েদারটা খারাপ হতেও হতে পারে, সেজন্য ভেবেইছিলাম খিচুড়ি খাবো। আবার তো খিচুড়ি খাওয়ার শুধু একটা তাল চাই না, মানে একটা ছোট ইস্যু হলেই হবে, ব্যাস আমি খিচুড়ি খাবো। তো সেই বুঝে আমি না আনাজটা কেটে রেখেছিলাম কাজ করতে করতে। আর এদিকে আমি বিছানাটা আগে তুলে নিলাম, আবার মানে বিছানা তুলতে তুলতে চলে গিয়েছিলাম দুধটা আনতে। আর এদিকে তারপর আমি বিছানাটা টোটাল তুলে নেব। আর বাবুয়ের ওপর যেহেতু আমার মাথাটা গরম হয়ে আছে, তো ওর কাজ আমার করে দেওয়ার ইচ্ছে ছিল না। তারপর ভাবলাম না, আসতে হয়তো ওর অনেকটা বেলা হয়ে যাবে, তো আবার এসে ওকে করতে হবে, মানে আরও কাজ বেড়ে যাবে, দরকার নেই। বাবুয়ের ঘরের বিছানা তুললাম, আর বড় ঘরের বিছানা প্রত্যেক দিনের মতন তমালি তুলে দিয়ে গেছে। আর এই যে বললাম না, আনাজ কেটে রেখেছি, তো আজকে আমি মুগের ডালের খিচুড়ি করবো, মানে নিরামিষ খিচুড়ি। আর শীতে যা যা সবজি থাকে সেসব সবজি দেওয়া যেতেই পারে, কিন্তু তমাল যে খুব একটা পছন্দ করে না। তবুও শীতে যে কটা সবজি দেওয়া যায় সে কটা সবজি আমি কিন্তু দিয়েই খিচুড়ি করব। যেমন ধরুন, একটু টমেটো দিতে পারি, মটরশুঁটি তো দেবই, কপি, শীতের এই নতুন আলু, যেটা আমার একদম পছন্দ নয়। তো মুগের ডালটা আমি হালকা করে ভেজে নিলাম শুকনো শুকনো খোলায়। আর তারপর সেটা ধুয়ে আমি সিদ্ধ দিয়ে দিলাম, আর তার সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম। তো ওটা আপাতত সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি ওর মধ্যে চাল দিয়ে দেবো। মানে আজকে তো গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, কারণ লাস্ট দিনকার খিচুড়ি করেছিলাম ওটা আমি ওই দিনকে পেঁয়াজ দিয়ে করেছিলাম। তো আজকে তো কোনো সিন নেই, আজকে উল্টোপাল্টা কিছু করলে আমার বলবে আবার তুমি করেছো গোবিন্দভোগ চালের খিচুড়ি, তুমি আবার করোনি। যাই হোক, তো এদিকে আমি তেলটা গরম করতে দিলাম, আর এদিকে আমি করব কি, পেঁয়াজ কলিটা কেটে নেব। পেঁয়াজ কলি ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু সেই লাগে। তো ওই পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা, আর ওই গোল গোল করে আলু কেটে ভাজবো। আর সেই আগের দিনে ছোটো ছোটো গুঁড়ি আলু এনেছিল তো আমার, সেখানে কিছু আলু রয়ে গেছে, তো সেই কটা আলুও দিয়ে দেবো। আর এদিকে না ফ্যানটা গেল উতলে, মানে ওই ডালটা সিদ্ধ দিয়েছিলাম, সেই সিদ্ধ ডালের ফ্যানটা গেল উতলে উতলে। তাই হোক, তোতলা হয়ে যাচ্ছি ঠান্ডায়, বুঝেছেন তো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোতলাও হয়ে যেতে পারি, অনেক কিছুই হয়ে যেতে পারে। ও হ্যাঁ, আরও একটা কথা, তো আমি গতকাল যেহেতু ভিডিও দিতে পারিনি, মানে ব্লগটা যেহেতু আসেনি, তো রূপাই আমায় জিজ্ঞাসা করলো যে আমি কেন দিইনি, শরীর খারাপ কিনা। না, শরীর সেরকম খারাপ ছিল না, তবে তার আগের দিন যেহেতু অ্যালার্জির জন্য ভীষণ ঠান্ডা লেগেছিল, আর হাঁচো করে তো আমি শেষ। তো সেই জন্য আমি একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম। আর অ্যালার্জির ওষুধ খেলে যা হয়, আমার ভীষণ ঘুম পায়, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি উঠতে পারি না। তো সেই জন্য বড্ড বেলা হয়েছিল, ওই অত বেলায় উঠে গুছিয়ে কাজ করা, ব্লগ করা বেশ চাপের। তো সেই জন্য আমি কালকের দিনটা স্কিপ করে গিয়েছিলাম। তো এদিকে আমি সব ভাজাগুলো ভেজে ফেললাম, মানে আলু ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি ভাজা ভেজে, তারপরে আমি খিচুড়িটা সম্বর দিয়ে নেবো। এবার খিচুড়িটা তো সিদ্ধ হয়েই গেছে, চাল তুলে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তো লবণও দেওয়া ছিল। তো এদিকে করলাম কি,
তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর আমি খিচুড়িটা ঢেলে দিলাম, কারণ খিচুড়িটা টোটালি রেডি ছিল, মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। যদিও কপি বা মটরশুঁটি এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি ফোটাইনি, ওটা ভাপেই হয়ে যায় আমি জানি। তো এদিকে খিচুড়িটা আমি তুলে দিলাম, মানে সম্বর দিয়ে নিলাম, আর এদিকে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটু বেশি করে ঘি দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস তাহলে খিচুড়ি হয়ে যাবে কমপ্লিট। আর ঘিটা একটু বেশি করেই দেবো, বেশ মজা লাগে কিন্তু ঘরে তৈরি ঘি দিয়ে না এই সমস্ত খেতে যেতে, আমার তো বেশ লাগে। তো এদিকে বাবুই মনে হয় এতক্ষণে এসেই পড়বে, আর তারপরে ও হয়তো আজকে এই ওয়েদারে স্নান করবে না, এসেই বলবে মাম্মা আমি আজকে স্নান করব না। তো খিচুড়ি আমার টোটাল কমপ্লিট হয়ে গেল, আমি চাপা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বেশ কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো আমাকে মাজতেই হবে, তো বাসন মেজে নিলাম। আর এদিকে তারপর আমি গ্যাস ফ্যাসগুলো মানে কাউন্টার টপ যা যা আছে সুন্দর করে একটু পরিষ্কার করে ফেলবো, না হলে তো নয়, এই কাজটা অত্যন্ত জরুরি প্রত্যেকের ক্ষেত্রে। যা ঠান্ডা পড়েছে না, জলে হাত দিলে মনে হচ্ছে মাইনাস। আর এই যে বৃষ্টি থামেই আর না, হয়েই যাচ্ছে, ভালো লাগে। আর এই জন্যই না মনে হচ্ছে, মানে বৃষ্টির জন্যই মনে হচ্ছে ওয়েদারটা সিরিয়াসলি, মানে জানি না কত, আমার মনে হচ্ছে না মাইনাসে চলে গেছে ওয়েদার। তো যাই হোক, বৃষ্টি হয়ে গেল, মানে হয়েই চলেছে, থামছে আর না। এদিকে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, আর আমার বাবুয়ের উপর যেহেতু রাগ হচ্ছিল, সেই জন্য ভেবেছি তুই খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো, ওর সাথে তো আমি আজ খেতে বসবই না। যে শয়তানটা চলে গেল আমার পেছন দিক দিয়ে। সবারই খাওয়া হয়ে গেছিলো, আর আমি আরেকবার খিচুড়িটা একটুখানি গরম করে নিলাম আর নিয়ে সোজা খেতে বসে গেলাম। একটু ঝাল হয়েছিল আজকে, তবে যাই হোক, এমন ওয়েদারে সৌমি খিচুড়ি খাবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, সন্ধ্যা টন্ধা হয়ে গিয়েছিল, আর আমি সোজা করলাম কি, একটু সন্ধে দেখিয়ে নিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আর ধুনো তো দিতে আমি এমনিও ভালোবাসি আর তেমনিও ভালোবাসি। ইউ এক্ষুনি ধরে গিয়েছিল আগুনটা, মানে এগুলো আমার হ্যাবিট, বদমাইশিগুলো করা, মানে পাগলামিগুলো, বদমাইশি না। তো যাই হোক, আজকে ধুনোটা খুব একটা ভালো আমি ধরাতে পারিনি, একটু ধৈর্যের অভাব ছিল ধুনো ধরাতে গিয়ে। তো সব ঘরে ঘরে দেখিয়ে নিলাম, আর আজকে একটু মানে ট্রাভেল করতে হয়েছে, একবার মানে বারবার করে আমাকে হাওয়া দিতে হচ্ছিল। আজ অনেকটা সময় আমার ধুনোর পেছনে চলে গেছে। আর বাবুই এখনও পড়ে আসেনি, আজকে ওর বাড়িতেও আর একটা পড়া থাকে, সবাই পড়তে আসে, তো এবার হয়তো পড়ে চলে আসবে। আর এই যে এখন ধুনোটা বেশ সুন্দর করে উঠছে, আমি মানে তখন যখন ঘরে দিচ্ছিলাম তখন কিন্তু মোটেই সুন্দর হচ্ছিল না, এখন আবার একটু চেষ্টা করেছি, আবার সুন্দর হচ্ছে। আজকে না বাবু একটু তরকা আনতে বাইরে গিয়েছিল একটু রাত করে, এখনই 9:30 মতন বাজে, দেখতে পাচ্ছেন কি হারে কুয়াশা পড়েছে, একটু মেবি ঠান্ডাটা কম লাগছে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।